উপস্থিতি আপনারা সবাই অবগত আছেন। আমরা কোন উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছি? আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের সারা পৃথিবীর সমস্ত জায়গায় মুসলিমরা আজকে নির্যাতিত, বিশেষ করে ফিলিস্তিনিতে। আমি একটা কথা বলে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আপনারা সবাই আব্দুল্লাহ ইবনে মুকতুমের ঘটনা জানেন। উনি অন্ধ সাহাবী ছিলেন। উনি যুদ্ধের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতির জন্য গিয়েছেন এবং প্রথম খলিফার কাছে গিয়েছেন, কেউ অনুমতি দেয়নি। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আকুতি এবং তার অনুভূতির কারণে তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছিলেন এবং পরে বলেছিলেন, আপনি কেন এই অন্ধ সাহাবী হয়েও জিহাদের জন্য যেতে যাচ্ছেন? বলছে যে জিহাদে আমি তো অস্ত্র চালাতে পারবো না, কিন্তু আমি জিহাদে আমাদের কালেমা খচিত পতাকা, আমাদের কালেমা খচিত পতাকা তো আমি উত্তোলন করতে পারবো। এই জন্যই উনি অন্ধ সাহাবী হিসেবেও যুদ্ধের ময়দানে উপস্থিত হতে চেয়েছিলেন। এজন্য আমি বলতে চাই, আমরা তো সমরস্ত্রের জন্য আমরা বিখ্যাত না, আমাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, কিন্তু রব্বুল আলামিন বলেছেন ইনফিরু খিফাফা ওয়া থিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেছেন তোমাদের যা যা আছে, যার যে অবস্থায় আছো তাই নিয়ে রব্বুল আলামিনের জিহাদের ময়দানে তোমরা ঝাঁপিয়ে পড়ো। আমি এই ঘটনা এই জন্য বললাম, অন্ধ সাহাবী হিসেবেও তিনি বলেছিলেন যে জিহাদের ময়দানের জন্য আমি শরীক হতে পারি। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমাদের যা কিছু আছে আমরা তাই নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াবো, সারা পৃথিবীর সমস্ত মুসলিমদের পাশে দাঁড়াবো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী মোহতারামকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যন্ত বক্তব্যের মাধ্যমে যে কথাগুলো বুঝতে পেরেছি, যে ফিলিস্তিনিতে ইহুদি শক্তিরা বিভিন্নভাবে নারী পুরুষ বৃদ্ধ সকলকেই গুলি করে মারছে। অত্যন্ত দুঃখের কথা, মুয়াজ্জিন যখন আযান দিচ্ছিল, এই আযানরত অবস্থায় সেই মুয়াজ্জিনকেও তারা খাতির করেনি, গুলি করে মেরেছে। এছাড়াও আমরা টিভিতে বা অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে যা জানতে পারছি, সেইখানে শিশুদেরকে এমন ভাবে মারা হয়েছে তাদের শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, কারো হাত উড়ে গেছে, কারো পা উড়ে গিয়েছে। তাদের বাপ মা তাদেরকে কোলে নিয়ে আর্তনাদ করছে, যাদের কান্নায় সেইখানকার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। পৃথিবীর এক প্রান্ত থেকে আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। ভাইরা আমার, একটা কথা ভুলে গেলে চলবে না, আমরা জাতিতে মুসলমান। আমাদের পূর্বপুরুষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমাদের পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এই সকল সিংহ পুরুষদের বংশধর আমরা এবং সেই জাতি আমরা কখনোই কোনো বেদিন তাগুতের কাছে মাথা নত করিনি। কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকে রাখার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। তাই আমি বলতে চাই, সেই আল্লাহর বান্দা হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এখন ওই সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করা। আমরা যেখানে যে অবস্থায় আছি, আমাদের নিজের অবস্থান থেকে তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমি বলবো না সেখানে আমাদেরকে অস্ত্র নিয়ে গিয়ে যুদ্ধ করতে হবে। যার যে সমর্থন আছে সেই সমর্থন নিয়ে আমরা তাদের পক্ষে সমর্থন যোগাবো। তার অর্থ এরকম যে আমরা ওই দেশের উৎপাদিত পণ্য ক্রয় করে তাই ইহুদিদেরকে শক্তিশালী করার জন্য অর্থ যোগান দেব না। আমরা ওই দেশের পণ্য বর্জন করে আমরা ইহুদিদেরকে জানিয়ে দেব যে আমরা তোমাদের সাথে নেই, আমরা তোমাদের বিপক্ষে অবস্থান নিয়েছি। আমাদের অবস্থানকে সুসংগত এবং সুসংগঠিত করার জন্য প্রত্যেক মুসলমানদেরকে সজাগ থাকতে হবে। আমরা যেন কখনোই বেদিনী তাগুতের কাছে মাথা নত না করি। যেই মাথা আমরা আল্লাহর কুদরতি পায়ের কাছে নত করে দিয়েছি, সেই মাথা অন্য কারো কাছে আমরা নত করব না। পরিশেষে আমি সবার কাছে দোয়া এবং সাহায্য কামনা করছি, যে যেভাবে পারি আমরা এই মুসলিম জাতিকে বাঁচানোর জন্য একাত্মতা ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।